আর একটা বিষয় তো রয়েছে, মানুষের স্বভাব তবুও যায় না, তবুও তারা এমন জায়গায় এমন কাজ করবেন যেটা করা উচিত নয়, আর তাই সিসি ক্যামেরা লাগিয়েও কোনো লাভ হয়নি। দেখুন ছবি বর্ধমানের, যেখানে জিটি রোডে ময়লা ফেলা হচ্ছে, ছবি দেখাচ্ছি আপনাদের, বুঝতে পারছেন এটা জিটি রোড, আর এখানে এভাবে ময়লা ফেলা হচ্ছে। এটা ময়লা ফেলার জায়গা একেবারেই নয়, কিন্তু তবুও বর্ধমানের জিটি রোডে এভাবেই আবর্জনা ফেলার অভিযোগ উঠছে। সিসি ক্যামেরা লাগানো হয়েছে, কিন্তু তাও কোনো রোকটোক করা যায়নি এই ঘটনায়, যেখানে আবর্জনা ফেলতেই থাকেন সাধারণ মানুষ, কিন্তু এবার আবর্জনা ফেললেই মোটা টাকা জরিমানা। বর্ধমানে জিটি রোডের ওপর আবর্জনা ফেললে মোটা টাকা জরিমানা। ছবি দেখুন আপনারা, আবর্জনা জমতে জমতে রাস্তা কিভাবে ন্যারো হয়ে গিয়েছে। বর্ধমান শহরে আবর্জনা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ। শরদিন্দু প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন। শরদিন্দু, আমি জিটি রোডের ছবিটা দেখছিলাম, যেখানে ময়লা ফেলা হচ্ছে, ময়লা জমতে জমতে রাস্তাটাই সেখানে সরু হয়ে গিয়েছে, সিসিটিভি লেগেছে, সিসি ক্যামেরা লেগেছে, কিন্তু তাতেও তো কোনো সুরাহা হচ্ছে না দেখছি। একেবারেই তুমি যেমনটি বলছিলে এবং যে ছবি দেখানো হচ্ছে, একটা জিটি রোডের একটা বড় অংশ জুড়ে একেবারে দিন রাত এক করে সেখানে আবর্জনা ফেলা হচ্ছে, এবং এটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা। বর্ধমান শহর, মূল শহরে ঢোকার একটা গুরুত্বপূর্ণ রাস্তায় জিটি রোড, এবং স্টেশন যাওয়ারও, রেল স্টেশন যাওয়ারও একটা গুরুত্বপূর্ণ রাস্তা, এবং সেই রাস্তার ওপরই ক্রমাগত ময়লা ফেলা হচ্ছে। তার ফলে পথ চলতি বাসিন্দারা তারা একেবারে নাকে রুমাল দিয়ে যেতে বাধ্য হচ্ছেন। এলাকার বাসিন্দারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন। বৃষ্টি হলে সেই নোংরা একেবারে জিটি রোডের ওপরে উঠে আসছে। বাসিন্দাদের দাবি যে এই যে মাসের পর মাস এই যে সমস্যা, তার নিরসন করুক পৌরসভা, এবং এই যে ময়লা ফেলা ঠেকাতে বা কারা ময়লা ফেলছে তা চিহ্নিত করতে সেখানে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল পৌরসভা কর্তৃপক্ষ। কিন্তু দেখা যাচ্ছে সেই সিসিটিভি ক্যামেরা বসানো সত্ত্বেও সেখানে কিন্তু আবর্জনা ফেলা কোনো রকম বন্ধ হয়নি। পৌরসভা বলছে যে বেলা 11টা পর্যন্ত জঞ্জাল পরিষ্কার করে নেওয়া হয়, তারপর ওই এলাকায় জঞ্জাল ফেলা নিষিদ্ধ, কিন্তু তাকে থোড়াই তোয়াক্কা করা হচ্ছে। সে কারণেই পৌরসভা এবার সিদ্ধান্ত নিয়েছে যে এবারে যারা আবর্জনা ফেলবে নির্দিষ্ট সময়ের পর তাদের প্রত্যেককে মোটা টাকা জরিমানা করা হবে। এই জরিমানা না করে তারা এই ময়লা ফেলা, আবর্জনা ফেলা বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখার যে সেই জরিমানা করার পর এই যে আবর্জনা ফেলা তা বন্ধ হয় কিনা। বেশ, বন্ধ হচ্ছে, লোক হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে। শহরের মধ্যে একটা মেন জায়গা, এখানটা থাকাটা কোনো যুক্তি নেই, ফেলে দিতে হবে, রোজেরটা রোজ ফেলতে হবে। পরিষ্কার করা, পৌরসভার পরিষ্কার করা উচিত। এটা তো পুরসভার দিক থেকে ঠিক করা উচিত, রাস্তাটা যাতে ঠিকঠাকভাবে চলে। আমাদের আবর্জনা করলে তো বিভিন্ন রোগ সংক্রমণেরও ব্যাপার থাকে, হ্যাঁ, তো সেই সমস্ত রোগ সংক্রমণ একটুখানি কম হবে, সেই জায়গাটায় মানে আমাদের দেখা উচিত। ওখানে নজরদারি করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি আমরা, এবং আমরা মানুষকে বারবার আবেদন করেছি আমাদের ভ্যাট পরিষ্কার হয়ে যাওয়ার পর আমরা ময়লা আবর্জনা ফেলবেন না। 11টার পর আমরা প্রত্যেকটি ভ্যাটে আমরা পরিষ্কার করে দিই। বর্ধমান শহরে শুধু একটা ওই ওভারব্রিজের নিচে একটা ভ্যাট না, প্রায় 40-50টা ভ্যাট আমাদের পরিষ্কার করতে হয়। এরপরেও যদি মানুষ না শুনে আমরা বাধ্য হয়ে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট অনুযায়ী আমরা জরিমানা করবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা।